আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের এক বিশাল পরিবর্তন নিয়ে, যা হয়তো আপনার আমার ধারণা বা রাডার যেটাই বলেন না কেন তার বাইরে কিছুটা চলে গেছে। আমরা সবাই জানি ইরান এবং ইসরায়েলের যে শত্রুতা বা যুদ্ধের কথা, কিন্তু সবচেয়ে যে বড় চমকটা হলো সেটা হচ্ছে বর্তমানে ইসরায়েল এবং আমিরাতের নতুন ভরসার সমীকরণ। ইসরায়েল তার বিখ্যাত যে আয়রন ডোম, আমরা সবাই জানি যেটা এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছে। শুধু প্রযুক্তি নয়, কিন্তু এবার প্রথমবারের মতো ইসরায়েল সৈন্যরাও আরব আমিরাতের মাটিতে অবস্থান করতেছে, সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতকে ইরানের থেকে মোকাবিলা করার জন্য। ভাবতে পারেন বিষয়টা কি হচ্ছে। এক সময়ের চরম শত্রু দেশগুলো আজ নিজেদের নিরাপত্তার জন্য একে অপরের হাত মিলাচ্ছে। হুম আরব আমিরাত স্পষ্ট করে দিয়েছে যে বিপদের দিনে ইসরায়েল যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তা তারা কখনো ভুলবে না। মানে বিষয়টা হচ্ছে যে এই যে ইরান যেভাবে তারা সংযুক্ত আরব আমিরাতে তারা হামলা চালিয়েছে, যে পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, এবং তাদের এই সময়ে কিন্তু তাদের একমাত্র ভরসা হিসেবে এসেছে কিন্তু ইসরায়েল। হুম এখানে দেখেন আবার, মানে পাকিস্তানের বিষয় চলে আসি। পাকিস্তানের একটা ভুল চালে এই যুদ্ধের ডামাডোল তারা কিন্তু বেশ বেকায়দাতে পড়েছে। হুম তারা ভেবেছিল যে তারা মিডিয়াম্যান হিসেবে বা মিডিয়াম্যান সেজে দুই পক্ষকে খুশি রাখবে, যা আমি গত ভিডিওতে বলেছিলাম। কিন্তু আমিরাত কিন্তু এই যে দ্বিচারিতা, হুম এটা কিন্তু তারা পছন্দ করেনি। ফলাফল কি হচ্ছে দেখেন। আমি এর আগে বলেছিলাম যে আরব আমিরাত যে পাকিস্তানকে যে লোন দিয়েছে সেটা কিন্তু তারা কিন্তু এই মাসেই মানে ভিতর তারা কিন্তু ফেরত চাচ্ছে। দেখেন তাদের যে পাওনা, যতটা আমি শুনেছিলাম যে $3.5 বিলিয়ন তারা কিন্তু এখনই ফেরত চাচ্ছে, যে সময় আর নেই, আমাদেরকে দিয়ে দিতে হবে। এখন পাকিস্তান এই টাকা অন্যদের কাছ থেকে ধার করার জন্য, হ্যাঁ, বা আমিরাতের দানা মেটানোর জন্য তারা চেষ্টা করতেছে, এবং বিভিন্ন কূটনৈতিক যে খেলা তারা কিন্তু খেলার চেষ্টা করতেছে। একদিকে তারা ইরানের হয়ে কাজ করতাম, তারা ইরানের হয়ে কাজ করার চেষ্টা করতেছে, একদিকে চীনের হয়ে কাজ করতেছে, অন্যদিকে কিন্তু পাকিস্তানের হয়ে কাজ করতেছে, যাতে এবং সৌদি আরবের সাথে কাজ করার চেষ্টা করছে, যাতে তাদের অন্ততপক্ষে এই ঋণ দেওয়ার টাকাটা অন্য দেশ থেকে তারা কিন্তু সংগ্রহ করে আমরা আরব আমিরাতকে দিতে পারে, যেটা তাদের রিজার্ভের জন্য বড় একটা শক্তি। দেখেন এই কারণেই কিন্তু পাকিস্তান কিন্তু নিজেদের বিপদ তারা কিন্তু নিজেরা ডেকে আনতেছে। এখন দেখেন একটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে এখানে দেখেন আরব আমিরাত যেটা করতেছে সেটা হচ্ছে আরব আমিরাত বা সৌদি। দেখেন এই এই অঞ্চলে এখন আর আগের মতো ধর্মের নামে কিন্তু রাজনীতি চলে না, বা তারা কিন্তু করে না। আরব দেশগুলো এখন শুধু নিজের স্বার্থটা কিন্তু দেখতেছে, যে তাদের নিরাপত্তা কে দিতে পারবে তাদের জন্য তারা কাজ করবে। ওইদিকে দেখেন ভারতের যে একটা স্ট্র্যাটেজি অবস্থান, সেখানে দেখেন তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালকে দেখা যাচ্ছে আরব আমিরাত বা সৌদি আরবের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করতে। দেখেন ভারত কি করতেছে, তাদের সাথে আবার বৈঠক করতেছে। দেখেন বিশ্ব যাচ্ছে কোথায়, ভারত যাচ্ছে মানে কোন দিকে। ভারত কিন্তু খুব সূক্ষ্মভাবে এই নতুন সমীকরণে কিন্তু অংশ হয়ে উঠতেছে। দেখেন যেখানে পাকিস্তান অন্যান্য দেশগুলোতে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, সেখানে কিন্তু ভারতের গ্রহণযোগ্যতা এই অঞ্চলে দিনকে দিন কিন্তু বেড়ে চলতেছে। তবে আমার যেটা মনে হয় বা আমি যেটা বলতে চাই শেষে সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এখন আর কোনো পুরনো যে নিয়ম বা যে সংস্কার বা আইন তারা কিন্তু এখন কিন্তু হচ্ছে না। তারা এখন আর ধর্মের দোহাই দিয়ে ইরানের মতো দেশকে সমর্থন করতে কিন্তু রাজি নয়। নিরাপত্তার প্রয়োজনে তারা এখন ইসরায়েলের সাথে কাজ করতে দ্বিধা করতেছে না। এটা কিন্তু একটা নতুন সমীকরণ, এবং দেখেন এই পরিবর্তনটাই কিন্তু আগামী দিনে নতুন মধ্যপ্রাচ্যের ছবি হয়ে উঠবে। এটা ছিল আজকের মতো। ধন্যবাদ।